তিব্বত মালভূমি বিশ্বের ছাদ হিসেবে পরিচিত। অনেক উচ্চতায় অবস্থিত বলে একে পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে। এটি পামির পর্বত নামেও পরিচিত। এটি তিয়ান শান, কারাকোরাম, কুনলুন এবং হিন্দুকুশ পর্বতমালার সাথে হিমালয়ের সংযোগস্থল। তিব্বতের উপর দিয়ে কেন বিমান উড়তে পারে না, এই বিষয়টি নিয়েই রহস্যময় বিশ্বের আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুবই অদ্ভুত হলেও এটা সত্যি যে তিব্বতের উপর দিয়ে কোনো প্লেন চলে না। কিন্তু কী কারণে তিব্বতের উপর দিয়ে প্লেন চলে না তা জানতে হলে তিব্বত সম্পর্কে জানতে হবে। তিব্বত মূলত তিব্বতী বৌদ্ধ ধর্মের ইতিহাস ও বিবর্তনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই ধর্ম শুধুমাত্র তিব্বতী সংস্কৃতি নয়, মঙ্গল ও মাঞ্চু জাতির গৌরবোজ্জ্বল সংস্কৃতি গড়ে তুলতে সহায়ক হয়ে ওঠে। ভারত ও চীনের মতো দুইটি সুপ্রাচীন সভ্যতার মধ্যবর্তী স্থানে তিব্বতী সভ্যতার বিস্তার ঘটে। তিব্বত মালভূমির পূর্বে অবস্থিত পর্বতশ্রেণী তিব্বত ও চীনের মধ্যকার সীমান্ত হিসেবে দীর্ঘকাল অবস্থান করছে। অপরদিকে হিমালয়ের সুউচ্চ পর্বতশ্রেণী ভারত ও নেপালের রাজ্যগুলি থেকে তিব্বতকে পৃথক করে রেখেছে। এই দুই সভ্যতার মধ্যে মূলত ভারত থেকে শান্তরক্ষিত কমলশীল, বিমল মিত্র ও দেশ দীপঙ্করের মতো বহু বিখ্যাত মহাযানী বৌদ্ধ পণ্ডিত এবং পদ্মসম্ভবের মতো বিখ্যাত তান্ত্রিক তিব্বতের দুর্গম পথে যাত্রা করে তিব্বতী শাসকদের পৃষ্ঠপোষকতায় তন্ত্র সমৃদ্ধ তিব্বতী বৌদ্ধ ধর্মের সূচনা ও প্রসার করলে তিব্বতে একটি ধর্ম ও তন্ত্রকেন্দ্রিক সংস্কৃতি গড়ে ওঠে। তিব্বত হল এমন একটি জায়গা যেখানে ৬,০০০ মিটারেরও বেশি উঁচু উঁচু পাহাড় থাকে। এমন অনেক পাহাড় রয়েছে যেগুলোর উচ্চতা ৮,০০০ মিটারের চাইতেও বেশি হয়ে থাকে। সুউচ্চ হিমালয় পর্বতের জন্য তিব্বত বিখ্যাত। আর সম্পূর্ণ তিব্বত এমন উঁচু উঁচু পাহাড়ে ঘেরা। একটি কমার্শিয়াল প্লেন সাধারণত ভূমি থেকে ৮,০০০ মিটার উপর দিয়ে চলাচল করে, কিন্তু তিব্বতের পাহাড়গুলো এর থেকেও বেশি উঁচু, যে কারণে প্লেনের কাছে পাহাড়গুলো দেয়ালের মতো মনে হয়। আমাদের বায়ুমণ্ডল ৫টি স্তরে বিন্যস্ত। পৃথিবী থেকে সবচেয়ে কাছের স্তরটি হচ্ছে ট্রপোস্ফিয়ার, যার উচ্চতা পৃথিবী থেকে ৭ মাইল উপরে। আর পৃথিবী থেকে এভারেস্টের উচ্চতা ৫ মাইলেরও বেশি, যার ফলে বিমান চলতে হলে ২ স্তরের মাঝে চলতে হবে। এখানে অক্সিজেনের পরিমাণ কম হওয়ায় বিমান এই স্তর দিয়ে চলতে পারে না। অর্থাৎ বলা যায় তিব্বতে থাকা উঁচু পাহাড়গুলোর জন্যই তিব্বতের উপর দিয়ে বিমান চলতে পারে না। এছাড়াও আধুনিক যাত্রীবাহী বিমানের কেবিনগুলো চাপে রাখা হয়। যখন এই চাপ ব্যবস্থায় কোনো ত্রুটি দেখা দেয়, তখন যাত্রীদের শ্বাস নিতে দেওয়ার জন্য প্রথমে অক্সিজেন মাস্কগুলোই সক্রিয় করা হয়। অক্সিজেন সিস্টেমের ক্ষমতা ১৫ থেকে ২০ মিনিটের জন্য যথেষ্ট। তাই কেবিন প্রেসার সিস্টেমে ব্যর্থতা দেখা দিলে পাইলটদের বিমানটিকে ৩,০০০ মিটার উচ্চতায় নিয়ে যেতে হয়। তিব্বত অঞ্চলের বেশিরভাগ অংশে উচ্চতা ৩,০০০ মিটারের উপরে। এছাড়া তিব্বতে এমন কোনো পরিবেশ নেই যেখানে জরুরি পরিস্থিতিতে বিমান নিরাপদে নামতে পারে। টুইন ইঞ্জিন বিমানের একটি ইঞ্জিন ব্যর্থ হলে নিরাপদে উড়তে বিমানটিকে একটি নির্দিষ্ট উচ্চতায় নামতে হবে। দুর্ভাগ্যবশত তিব্বতের ভৌগোলিক কাঠামোর কারণে এটি সম্ভব নয়। এসব কারণে তিব্বতের উপর দিয়ে কোনো বিমান চলতে পারে না। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে আপনারা জানিয়ে দেবেন, এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন।